নিহিলা খেতে খেতে ভাবল, মানুষগুলো কি ভালো, অথচ সে 2 মিনিট আগে অস্বস্তিতে কিভাবে মানিয়ে নিবে ভাবছিল। যেমন ভেবেছিল তেমন মোটেও না। তার বড় বাবা কিনা এমন একটা সুন্দর পরিবারকে মেনে নিচ্ছে না। কি এমন দোষ করেছিল? ভাবতে গিয়েই নিহিলার ভাবনায় এলো, আচ্ছা, ফুপি কি এরপর একবারও দেশে যায়নি? হয়তো কলে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফুপিরও তো উচিত ছিল গিয়ে সরাসরি ভাইয়ের কাছে যাওয়া। তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারতেন না। এত বছরে এই ছেলে মেয়েদের দেখে বড় বাবা নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারেন না। হে নিহিলা, আসবো? নিহিলা মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় অরিনের কণ্ঠস্বর পেয়ে হেসে তাকালো। হ্যাঁ আসো, এভাবে অনুমতি নিচ্ছ কেন? অরিন ঢুকতে ঢুকতে বলে উঠল, কি করছো? ভাবলাম একটু গল্প করি। নিহিলা হাত থেকে মোবাইল পাশে রাখলো। ভালো করেছো। আমি যেতাম, কিন্তু কি মনে করবা ভেবে যাইনি। এমনিতেই মোবাইলটা দেখছিলাম যে। অরিন বসেই গল্প জুড়িয়ে দিল। এর মধ্যে আসরে এসে আহানও উপস্থিত হলো। সকালে ঘুম ভাঙতে নিহিলা পাশে অরিনের দিকে তাকালো। সে হেসে অরিনের গায়ে ভালোভাবে লেপ জড়িয়ে দিয়ে উঠে পড়ল। মেয়েটা বড্ড মিশুক। তা না হলে রাতে গল্প করতে করতে কেউ নিজের রুম ছেড়ে আরেকজনের সাথে ঘুমায়? নিহিলা নিজের প্রতি খুশি হলো। সে যদি এমন কোনো সিদ্ধান্ত না নিত, তবে হয়তো এই জীবনে আর নিজের এমন কিছু মানুষের সাথে আর মিলতে পারত না। এই মানুষগুলো এত ভালো, অথচ তার পরিবারের সাথে মেলামেশা নেই। নিহিলা মোবাইল হাতড়িয়ে সময় দেখে নিল। সকাল 7টা বাজে। বোধহয় এই ঘরে এত তাড়াতাড়ি কেউ ওঠে না। কিন্তু সে তো শুয়ে থাকতে পারবে না। এই বাড়িতে এসেছে একদিন পূর্ণ হলো, কিন্তু এখনও বাড়িটা ঘুরে দেখা হয়নি ভালোভাবে। এরা উঠতে উঠতে একটু হাঁটাহাঁটি করা যাক। সে হাতড়িয়ে চুলের কাটা খুঁজল, কিন্তু পেল না। নিহিলা লম্বা চুলগুলোকে হাত খোপা করার চেষ্টা করলো। যখন থেকে চুল লম্বা হয়েছে তখন থেকে সে চেষ্টা করত মায়েদের মতো করে হাত খোপা করার, কিন্তু পারত না। রেহানা বেগমই সবসময় কি সুন্দর করে তেল দিয়ে বেনুনি করে দিতেন, কিন্তু নিহিলার ইচ্ছা করত বেনুনি নয়, সে যেন মায়েদের মতো করে খোপাটা করে। তাই রেহানা বেগম ভালো মতো শক্ত করে চোখের নিমিষে চুল খোপা করে দিতেন। অথচ নিহিলা এত দিনেও সেটা আয়ত্তে আনতে পারেনি। মায়েরা করার সময় মনে হয় কি সহজ, কিন্তু নিজের বেলায় বুঝতে পারা যায়। নিহিলা দীর্ঘক্ষণ চুলের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলো, কিন্তু তাও অনেক ঢিলা। তার মনে হচ্ছে বেশি নড়লেই আবার খুলে যাবে চুলগুলো। কি করা যায়? সে আশেপাশে তাকালো। ছোট্ট জিনিস কাঁটা, সেটা কোথায় রেখেছে বুঝতে পারছে না। এদিকে চুল খোলা রাখার অভ্যেস নেই তার, এদিকে অরিনও ঘুমাচ্ছে। সামান্য কাটার জন্য মেয়েটার ঘুম ভাঙানোর প্রয়োজন নেই। তাই বাধ্য হয়ে ওইভাবে ঢিলা করেই খোপাটা করলো। সে উঠে দাঁড়িয়ে ওড়নাটা হাতে নিয়ে রুম ছেড়ে বের হলো। রুম থেকে বের হতেই আশেপাশে অনেক নিস্তব্ধ লাগলো। বোঝা যাচ্ছে সবাই ঘুম। নিহিলা আর ঘাটালো না। এই দোতলায় মাঝের রুমটা তাকে দেওয়া হয়েছে। তার রুমের ডান পাশেরগুলো অরিন, ফুপি, আহানের। বোধহয় তারা সবাই একদিকে, কিন্তু তার ডান পাশের রুমটা ভিন্ন মনে হচ্ছে। এই 4 রুম মিলিয়ে যা জায়গা, ঠিক একই জায়গা ডান পাশেও আছে, কিন্তু রুম হয়তো একটি। নিহিলার আগ্রহ হলো। সে একটু হাঁটাহাঁটি করে রুম পেরিয়ে সামনে আসতেই কোণার দিকে নজর গেল। ওই দিকে খোলা বারান্দার মতো লাগছে। অনেক আলোর রেখা মনে হচ্ছে। বোধহয় বাড়ির ডিজাইন করে খোলা রেখেছে অর্ধেক। সেই বারান্দার সাথে একটা রুম। নিহিলা এগিয়ে গেল। সামনে গিয়েই তার চোখজোড়া বিস্মিত হলো। এত রুচিবান মানুষও আছে বুঝি। মূলত রুমটার সাথেই ব্যালকনির মতো বারান্দাটা লাগোয়া। তবে রুম পেরিয়ে শেষ দিকে এসেও কিছুটা খোলা রেখেছে, যাতে করে রুমের বাইরে থেকেও মানুষ বারান্দাতে আসতে পারে। সম্পূর্ণ সবুজে ঘেরা জায়গাটা। বিভিন্ন টপে গাছ, ফুল এসব লাগানো হয়েছে। কিছু কিছু গাছ আবার আকারে অনেক বড়ও হয়েছে। অনেক গাছে নাম না জানা ফুল ধরেছে। দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এত সবুজের মাঝে একটা ছোট্ট দোলনাও রাখা আছে। এত রুচিবান কে আছে এই ঘরে? এই রুমটা কার? অরিন তো কিছু বলেনি। পর মুহূর্তেই নিহিলা নিজেই নিজের বোকামো দেখে হাসল। কার আর হবে? ফুপি নিশ্চয়ই এসব করেছেন। একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে আছে। নিহিলার চোখ ছলছল করে উঠল।
বিদেশের মাটিতে এমন একটা ঘর সে আশা করেনি। সে বাড়িতেও থাকাকালীন কত গাছ লাগাত, তার গাছগুলোর কথা মনে পড়ে গেল। গাছের কথা মনে হতেই সাফাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিহিলা গোলাপ গাছটির দিকে এগিয়ে গেল, পাশেই দোলনাটিতে বসে গাছের ফুলগুলোর দিকে তাকালো। বাইরের দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেল। সে আর খোপা বাঁধার চেষ্টা করল না। আচ্ছা, সেই গোলাপ গাছটিতে আর কি গোলাপ ধরেছে? রিহি ঠিকমতো যত্ন করছে কিনা কে জানে। সেই গাছটি সাফাত ভাইয়ের স্মৃতি হিসেবে ছিল। নিহিলা পরক্ষণেই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আশ্চর্য, এখানে এসেও সে ওই মানুষটার কথা কেন ভাবছে? এখানে তো সে পড়তে এসেছে, এসব মনে করতে নয়। কে আপনি? কোনো অচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে নিহিলা ওখানেই থমকে গেল। সে পেছন ফিরে তাকানোর সাহস পেল না। তবুও নিজেকে শান্ত করে পেছনে ফিরতেই এক লম্বাটে সুদর্শন যুবককে দেখতে পেল, পরনে ট্রাউজার আর গেঞ্জি। তা দেখে সে আরও গুটিয়ে গেল। এই মেয়ে, আমি বলছি কে আপনি? বোবা নাকি? একটু চেঁচিয়ে রাহান কথাটি বলে উঠল। রিনা আহমেদ সবে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়েছিল। মাঝেই ওই দিক থেকে রাহানের কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল। গিয়েই বুঝতে পারল নিহিরার ওপরেই চেঁচিয়েছিল। রাহান বাবা, এটা তোরে বলেছিলাম না দেশে থেকে নিহিলা এসেছিল, তোর মেজো মামার মেয়ে নিহিলা। বলেই তিনি নিহিলার দিকে তাকালো। নিহিলা, এটা আমার বড় ছেলে রাহান। কারোর কোনো ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অভদ্রতা, তার উপর সেই জায়গায় গিয়ে বসা, সেটা বোধহয় শেখানোর বয়স পেরিয়েছে। এইবার নিহিলা মাথা তুলে তাকালো। সামান্য বারান্দায় এসেছে বলে এত কথা মানার মতো নয়, আর তার উপর অতিথি। কোনো অতিথির সাথে এভাবে কথা বলাও অভদ্রতা, সেটাও বোধহয় শেখানোর বয়স আপনার অনেক আগেই পেরিয়ে গিয়েছে। আরে বারান্দাটা। নিহিলা আরও কিছু বলতে নিবে, রিনা আহমেদ নিহিলাকে ফিরে নিয়ে যেতে লাগলেন। অতিথি এমন অভদ্র হয় না। এমনিতে দেখতে ছোট, কিন্তু মুখে কথার বুলি ফুটেছে বড়দের মতো। বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলে না? নিজেকে সংশোধন করো। আপনাকে বড় কে বলবে? শুধু গায়ে বড় হলে হয় না, মাথায় ঘিলু থাকা লাগে। থাম তোরা, কি করছিস? আমি একজন মুরব্বী দাঁড়িয়ে আছি, তোরা আমাকে চোখেই দেখছিস না? প্রথম পরিচয় হলি কই একটু ভালোভাবে কথা বলবি, তা না। আদরের ভাইজিকে সংশোধন করো, বেয়াদব মেয়ে। বলেই রাহান ভেতরে চলে গেল। নিহিলা রিনা আহমেদের দিকে তাকাতেই তিনি তার হাত ধরে অনুনয়ের সুরে বলে উঠল, রাগ করিস না মা, আমার এই ছেলেটা হয়েছে ভিন্ন, এমনই, যা বলবে উপরেই সব বলে দিবে, কিন্তু মনটা অনেক ভালো। ওকে আমি আচ্ছা মতো বকে দিব, রাগ রাখিস না মা। আরে না ফুপি, তুমি কেন ওর হয়ে বলছো? তুমি তো কিছু করনি। আচ্ছা আয়, কালকে মাঝরাতে রাহান এসেছিল বিধায় জেগেছিলাম, তাই আজ উঠতে একটু দেরি হলো। আয়, নাস্তা করে নিবি। তুমি যাও, আমি অরিনকে নিয়ে আসবো। ঠিক আছে। বলেই রিনা আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। নিহিলার রাগ হলো। এই পরিবারের সব মানুষ একরকম, আর ওই মানুষটা একরকম। যেমন করে রুম ভাগ করেছে ঠিক নিজেও তেমন। অর্ধেক জায়গায় এরা সবাই এক পাশে, আর অর্ধেক জায়গায় উনি এক পাশে। ঠিক হয়েছেও তেমন। ওরা এক মেরুর, আর ওই লোকটা আরেক মেরুর। নিহিলার ভাবনায় এলো, এমন অসভ্য মানুষও আছে নাকি, তার জানা নেই। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল নিহিলা। আজকে থেকে ক্লাস শুরু। সে গায়ে চাদর নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অদূরে কিছু গাছ দেখা যাচ্ছে, এখনও কনকনে শীত বিদ্যমান। নিহিলা চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। তার চেরি ব্লসম দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো গাছে এমন নিদর্শন নেই। দেখি আজ অরিনকে বলবে। এতদিন তেমন একটা বের হওয়া হয়নি। অরিন আর সে একসাথেই ভর্তি হয়েছে বিধায় নিহিলার অস্বস্তি একটু কম হচ্ছে, কারণ অন্তত একজন আছে তো সাথে। নিহিলা ফ্রেশ হয়ে অরিনকে টেনে তুলল। এখন অরিন তার রুমেই থাকে। প্রথম যেদিন থেকেছিল সেদিনের পর রাত অরিন বালিশ নিয়ে চলে এসেছিল। তোমার কোনো সমস্যা হবে আমি যদি তোমার রুমে ভাগ বসাই?
আরে না, কেন হবে? আসো। এমনিতেও বাড়িতে আমি আর মিহি একসাথেই থাকতাম, তাই এখানে খালি খালি লাগছে। তুমি কিছু ভাববে ভেবে বলিনি, নিজে থেকে এসছো, অনেক খুশি হয়েছি। অরিন খুশি হয়ে বালিশ রেখে নিহিলাকে জড়িয়ে ধরল। আমারও খালি খালি লাগে জানো তো। এখন তুমি এসেছো বিধায় ভালোই সময় কাটে বাসায়। আগে তো আমি বাসায় থাকতাম না। নিহিলা ঘুমন্ত অরিনের দিকে তাকিয়ে হাসল। মেয়েটা একদম মায়ের মতোই মিশুক স্বভাবের হয়েছে, নয়তো কেই বা মাত্র কয়েকদিনে প্রথম দেখা মানুষটাকে এত আপন করে নিতে পারে। নিচ থেকে রিনা আহমেদের ডাক ভেসে এলো। আর কতক্ষণ দেরি করবি তোরা? ক্লাসে দেরি হয়ে যাবে তো। নিহিলা আসছি জবাব দিয়ে ঘড়ির দিকে তাকালো। আর বেশি সময় নেই। অরিনকে বার দুয়েক ডাকলো, কিন্তু অরিন পাশ ফিরে আবারও শুয়ে পড়ল। নিহিলা আগে ফ্রেশ হয়ে এলো, তারপর অরিনের গায়ে থেকে লেপ টেনে নিতেই অরিন চোখ মুখ কুঁচকে উঠে গেল। এই নিকি, এমন করছিস কেন? ঘড়ি দেখুন ম্যাম, আজকে না ক্লাস। নিহিলার কথা শুনে অরিন ধরফরিয়ে উঠে বসল। নিহিলা একটু দূরে সরে নদীর পাশে এগিয়ে গেল। সে খেয়াল করলো তার জামাটার সাথে এই জায়গাটার বেশ মিল, মানে চেরি ব্লসম ফুলগুলো সাদা গোলাপি মিশ্রণের, আর তার জামাটাও সাদা গোলাপি মিশ্রণের। মনে কিছু একটু ভাবনা আসতেই নিহিলা অদূরে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকালো। এটাও কি কাকতালীয়? অদূরে অরিন আর তার বাবা একসাথে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। অরিন আর শফিক আহমেদ একসাথে দাঁড়ালো, আর রিনা আহমেদ ছবি তুলে দিচ্ছেন। পৃথিবীতে এর চেয়ে সুন্দর মুহূর্ত বোধহয় আর নেই, কিন্তু সে নিজে এমন অভাগা যে মা বাবার এমন কোনো স্মৃতি সে দেখবে তো দূরের কথা, একসাথে ছোঁয়াও পেল না। নিহিলা একটু দূরে সরে দাঁড়ালো। তার চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে যেন পলক ফেললেই টুপ করে ঝর্ণার মতো ঝরে পড়বে অশ্রুগুলো। তার চোখ ঝাপসা হয়ে এলো। মুছে ফেলো। পাশ থেকে রাহানের কণ্ঠস্বর পেতেই নিহিলা চমকে তাকালো। রাহান নদীর দিকে দৃষ্টি রেখেই একটা সাদা হালকা নীলের সংমিশ্রণের রুমাল বাড়িয়ে দিল। নিহিলা দ্রুত পাশ ফিরে হাত দিয়ে চোখ মুছতে নিতেই রাহান সেদিকেই রুমালটা ধরল। নিহিলা চোখ মুছে নিল। সে তার হাতের মুঠোয় রুমালটা রেখেই নদীর দিকে তাকালো। সেই গম্ভীর মানুষটাকে চিনে উঠতে পারছে না। রুমালটা? নিহিলার এত খারাপ সময় কোত্থেকে যেন হাসি পেয়ে যাচ্ছে। সে ভেবেছিল মানুষটা রুমালটা আর নেবে না, কিন্তু পানি মোছার সাথে সাথেই রুমালটার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নিহিলা আবারও ভাবল, আসলেই এমন অদ্ভুত মানুষ এখনও পৃথিবীতে আছে। নিহিলার আজ খুব ভোরেই ঘুম ভেঙেছে। এই বাড়িতে কেউ এত তাড়াতাড়ি ওঠে না। নিহিলা পাশ ফিরে আবারও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো। এখন আর ঘুম আসবে না জানে, তাই সে ওড়নাটা নিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। অনেক দিন মন প্রাণ খুলে বাতাস নেওয়া হয় না ভেবে সে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই মনে হলো রাহান ভাইয়ের রুমের দরজা খোলা, হালকা ভেজানো। নিহিলার ইচ্ছে করলো রাহান ভাইয়ের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়াতে, কিন্তু সেই প্রথম দিনের ঘটনার পরে আর যায়নি। যদিও এখন রাহান ভাই কোমল হয়েছেন, তবুও নিহিলার আত্মসম্মানে বাধা দিল। মানুষটা হাজার কোমল হলেও গম্ভীর রয়ে গেছে। নিহিলা দরজা খুলে নিচের বিশাল বাগানে চলে এলো। পায়ের জুতো একদিকে রেখে সে খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটা ধরল। এই বিশাল বাগানে কেউ সচরাচর আসে না বলতে নিহিলা কাউকে দেখেনি। হয়তো ফুপি আসে, তবে নিহিলা ছিল না বলে দেখতে পায়নি। ঘাসের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাগুলো নিহিলার পায়ে লাগতেই অনুভূতিতে চোখ বন্ধ করে নিল। এই অনুভূতিটা অনেক সুখের। পায়ে ঘাসের শিশির কণাগুলোর ফলে শিরশিরে অনুভব হচ্ছে। কতগুলো দিন এমন করে খালি পায়ে হাঁটা হয়নি। নিহিলা হালকা নীল আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তার ভীষণ সুখ অনুভূতি হচ্ছে। ভোরের হালকা হালকা বাতাসও আছে। বাগানে অনেক ফুল ফুটে আছে। বাতাসের সাথে সেগুলোর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নিহিলার ঠান্ডা অনুভূতি হলো। সে ওড়নাটাকে দুই হাতে ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিল। এখন নিজেকে কেন জানি মুক্ত পাখির মতো মনে হচ্ছে। নিহিলা চারিদিকে তাকিয়ে নিজের মতো করেই বাগান দেখবে ভেবে পা বাড়ালো। সামনে কাটা, সাবধানে পা বাড়াও।